হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা কয়েকজন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্রিপ রাজগীরের উদ্দেশ্যে আর কি, ওই 2 নাইটস আর 3 ডেজের। তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বর্ধমান জাংশন, এখানে আমরা পৌঁছে গেছি অলরেডি। এখান থেকে রাত 11টায় আমরা ট্রেন ধরবো, যেটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস। সেটা সকাল প্রায় 5টা 5:30 নাগাদ গয়াতে গিয়ে পৌঁছবে। তো যেহেতু রাত 11টায় ট্রেন, আমরা তার আগে বর্ধমান জাংশনেই আমরা রাতের ডিনারটা করে নিচ্ছি। বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম। একটা ছোট্ট ব্লগ বানানোর চেষ্টা করছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখো। আর রাজগীরের সমস্ত তথ্য ইনফরমেশন যা আমি পাবো সব আমি এখানে দেওয়ার চেষ্টা করব। এখন বাজে সকাল 5:30। আমরা এই গয়া স্টেশন, এটা গয়াতে নেমে গেছি সকাল 5:30। আমরা 5টার সময় নেমেছি। আর এই স্করপিওটা আমরা করলাম রাজগীরের জন্য, রাজগীর যাওয়ার জন্য। রাজগীরে বাস স্ট্যান্ডে আমাদের জাস্ট ড্রপ করে দেবে, ওখানে আমরা একটা হোটেল নিয়ে নেব। তো স্করপিওর ভাড়া পড়লো আমাদের 2500 টাকা। তো এখানে একটা অভিজ্ঞতা হলো যে সবাই উল্টা পাল্টা ভাড়া চাইছে আর কি। যাই হোক, আমরা স্ট্যান্ডে গিয়ে কথাবার্তা বলে এই গাড়িটা বুক করলাম। শোনা যাচ্ছে হাই রোড, হাই রোডের পাশে আমরা দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে আমাদের ওখানে থেকে তো ওয়েদারটা ঠান্ডাই। আর ছোটোখাটো পাহাড় এখনই চোখে পড়ছে। এই ভিডিওটা আসছে ভিডিওটা, এই জন্যই তো আমার এটা বিহারের গ্র্যান্ড ক্যানিয়ন। আরে ওইটা আবার কি রে বাবা? শুধু ওটা তুলে দিই। এখন আসছে আর টেস্টও আলাদা। আরে চালু যদি হয়ে পাওয়া গেল। যায় তাহলে বলবো ঠিক আছে, কাকু পরে পরে সেটা হবে। আগে তুমি একটা গিম্বেল বেস দিয়া গ্রামটা কি সুন্দর না? ছোট ছোট বাড়ি, পাহাড়ের কোলে। বাদলের সঞ্চল। আমার ছোট কাকা কেন পাশে তো তোর তন্ময় না কি আছে? চল উঠবি একটু উঠবি। এখন এরকমই যাবে। এরকম উপর থেকে দেখো পাহাড়টা কেটেছে, দেখো কেটে পুরো রাস্তা করেছে একা। এখানটা একটু নামবো অবশ্যই ওখানে গাড়িটা ঘোরাবে। ভালো করে। আমরা তো রাজগীর পৌঁছে যাব আর আধ ঘন্টার মধ্যে। তো মাঝে আমাদের ড্রাইভার দাদা এক জায়গায় নামালো, একটা বিশেষ জায়গাটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন দুদিকে পাহাড়, মাঝখান থেকে রাস্তা। এটা হচ্ছে দশরথ মাঝির সেই বিখ্যাত যে গল্প আমরা শুনেছি, সত্যিকারের গল্প। তো এই রাস্তাটা উনি নিজের হাতে 22 বছর ধরে কেটেছে। তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দুদিকে পাহাড় আর মাঝখানে এই রাস্তাটা। মানে এটা ভাবলেও অবাক লাগে এবং দেখছি নিজের চোখে, তাও যেন বিশ্বাস করতে পারছি না যে এতটা বড় পাহাড়টা, মানে পাহাড়টা শুরু হয়েছে ওই দিক থেকে প্রায় 100 ফুট হবে কম বেশি। আর এই যে পাহাড়টার হাইটটা প্রায় 25 ফুট। আমি এবার দেখাচ্ছি, এই দেখুন, এই যে দুদিকে পাহাড়, মাঝে এরকম রাস্তা। তো আমাদের ট্রিপটা শুরু করলাম একটা ভালো জিনিস দেখে। শুধু যে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখছি তা নয়, এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখছি। এবং এই বিষয়টা নিয়ে যখন আমরা গাড়িতে বন্ধুরা আলোচনা করছি, সত্যি আমরা মানে খুবই ইন্সপায়ার হচ্ছি কতটা মনের একটা জোর, মানসিক জোর থাকলে এরকম একটা অসম্ভব কাজকে সম্ভব করা যায়। এখনও দেখা যাচ্ছে দুদিকে অতটা 25 ফুট 30 ফুট উঁচু, প্রায় দোতলা সমান পাহাড় একা হাতে একটা ছেনি হাতুড়ি দিয়ে কেটেছেন উনি। তো সিনেমাটা আমার আগে দেখা ছিল, তার জন্য গল্পটা আমার জানা ছিল। তো নিজের চোখে দেখে আরোই ভালো লাগছে। একটা ঘন্টা কাটানো কতটা চাপের ব্যাপার। এই 24 ঘন্টা ধরে একটা মানুষ এক মাস টানা কাজ করতে পারে না, আর এত বড় কাজের মানে মানসিক চাপ করতে হয়। তাহলে আমি কি কুড়ি মিনিটের মধ্যেই রাজগীর পৌঁছে যাব। তো মাঝে একটা জায়গায় আমাদের এই যে ড্রাইভার দাদা গাড়ি থামালো। এত সুন্দর এখানকার ভিউটা, আমি এই যে আমার পেছনে যে পাহাড়টা, মানে অপূর্ব। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি,
অপূর্ব। মানে রাজগীরে যে এরকম পাহাড় আছে আমার কোনো আইডিয়া ছিল না। মানে এই রিজনটা আমি এই ফার্স্ট আসছে, এই প্রথম। দারুণ দারুণ, প্রচণ্ড খুব সুন্দর জায়গা। ওই জন্যই রাজগীর হয়তো নাম দিয়েছে, মানে গিরিদের মধ্যে রাজা। দারুণ। ওই রাস্তাটা দিয়ে আমরা জাস্ট এলাম, ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা এলাম এক্ষুনি। লাগছে রাস্তাটা। ও, সবারই এক অবস্থা, সবাই পাগল হয়ে গেছে। এই রাস্তাটা এত ব্লগে দেখেছি, মানে ভাবতে পারিনি এই রাস্তা দিয়ে আনবে। অসম। সত্যি সত্যি খুব দারুণ। যারা আসবে অবশ্যই এই সত্যি আমার রাস্তাটা দিয়ে। কোনো ধারণাই ছিল না যে রাজগীর এরকম হ্যাঁ, এরকম আমি ভিউ আছে, এরকম রাস্তাটা পাহাড় আছে। বাইকে অনেককে দেখেছি, বাইকে করে তো আসতে। এখানে আসতে হবে কোনো না কোনো দিন, হ্যাঁ, দারুণ রাস্তা। তাহলে দারুণ এনজয় হবে। সবাই সেট করে যাবে, ও, সবাই set হয়ে যাবে। সবাই মানে পাগল হয়ে যাচ্ছে, কি করবে বুঝে পাচ্ছেন এরকম ভিউ দেখে। এই যে সবাই আসতে চাইছিল না, আলটিমেট সবাই আসছে। এই তো তোলো ওই তো। সাবাস, কি লাগছে। ও, সবাই একটু উৎসাহ, এক্সাইটমেন্ট, হাত পাত তুলে আসছে বছর আর হবে না। তো এই জায়গাটায় আমরা অনেকক্ষণ এনজয় করলাম, সবাই লাইন দিয়ে আসছে। রাস্তায় গাড়ি আছে। হ্যাঁ, গাড়ি আসছে। আর ঠিক তার কারণ হচ্ছে পেছনেরই এই যে পাহাড়ের রেঞ্জটা, এটার জন্য মানে ওখানে দাঁড়িয়ে অনেক ফটো তুললাম, অনেক এনজয় করলাম। দারুণ জায়গাটা, মানে সত্যি অসাধারণ। ভাই ছোট ছোট তো এখন বাজে সকাল 8:30। আমরা রাজগীর বাস স্ট্যান্ডে এসে গেছি, এই সামনে বাস স্ট্যান্ড। এখানে আমরা নেমে পড়ছি। এই চারিপাশে প্রচুর হোটেল আছে, কোনো একটা হোটেলে আমরা চেক ইন করবো, একটু খোঁজখবর করে নিচ্ছি। তো চেক ইন করে একটু ফ্রেশন আপ হয়ে দেন আমরা আশেপাশের কি সাইট সিং আছে, ঘোড়ার গাড়ি আছে, এগুলো করে আমরা ঘুরতে বেরোবো, তখন আবার ভিডিও করবো। এখানে এসে হোটেল খুঁজছি, কারণ হোটেল আমরা বুক করিনি, এখানে অন স্পট এসে হোটেল বুক করছি। তো হোটেল মহালক্ষ্মী একটা পাওয়া গেছে, তো ওটাতেই আমরা যাচ্ছি। এই যে আমাদের গাড়ি, এই হচ্ছে হোটেল মহালক্ষ্মী। এই মহালক্ষ্মীতেই আমরা চেক ইন করবো। তো আমরা চেক ইন করলাম রাজগীরের একটা হোটেলের নাম হচ্ছে হোটেল মহালক্ষ্মী। একদম রাস্তার পাশে হোটেলটা। এই যে টাঙা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অলরেডি যারা ড্রাইভার দাদা রয়েছে তারা এসে জিজ্ঞেস করছে কখন বেরোবেন। আর আশেপাশেই সব স্পটগুলো রয়েছে। তো একটু ফ্রেশ হয়ে এখানে একটু খাবার খেয়ে দেন আমরা এখানকার যে সাইট সিনটা আছে সেটা করতে বেরোবো। আছে টাঙা গাড়ি, দুটো টাঙা গাড়ি করলাম আর কি, এইটা আর এইটা। তো পার হেড এরা 250 টাকা করে নিচ্ছে, প্রথমে 300 করে বলেছিল। প্রথমে এক জায়গায় গিয়ে একটু আমরা কিছু খাবার খেয়ে নেবো, দেন আমরা সাচি স্তূপ, তারপরে বিম্বিসার জেল, স্বর্ণভাণ্ডার যেগুলো আছে সেগুলো আমরা পরপর দেখবো। চলুন, শক্ত করে ধরো। ভিতর ঢুকে বলো, দেখবে না। ये आपको लेके जा रहा है चोल भंडार, बिंबिसार कोषागार। अच्छा, बिंबिसार का खजाना था। बिम्बिसार बिंबिसार का लड़का अजातशत्रु अपना बाप को बंद कर दिया था बिंबिसार को। बाद में दिखाया बिंबिसार अलग हो गया। এই দাদা আমাদের বেশ গাইড করে ঘোরাচ্ছে, বিষয়গুলো বলছে। এখন আমরা অজাতশত্রু ফোর্ট যেটা সেইখানে যাচ্ছি আর কি। অজাতশত্রু ফোর্ট, বিম্বিসার কোষাগার, সেখানেই যাচ্ছি। এসে গেছি একদম ফ্রন্টে, এই যে সামনে। ও, এখনই একটা কাণ্ড করছিল, বাঁদরগুলো এসে ব্যাগ টেনে নিয়ে চলে যাচ্ছিল। আজব কাণ্ড ঘটছিল এখনই একটা, বাঁদর এসে ব্যাগ টেনে নিয়ে চলে যাচ্ছিল। তো যাই হোক, আমরা এসে গেছি স্বর্ণ ভান্ডার যেটা বলছে। তো আমরা ওই রিল্যাক্সে হাঁটছো তো, চলে এলাম। বেরিয়ে যাবে।
স্বর্ণ ভান্ডার যেটা এখানে আমাদের যে টাঙ্গা দাদা আছে উনি বলেই দিল যে এখানে প্রচুর বাঁদর আছে। এই যে ওরা মোবাইল ব্যাগ ইত্যাদি সব টেনে নিয়ে যায় নাকি, আমরা ব্যাগগুলো গাড়িতে রেখে এলাম। তো মনে হচ্ছে এখানে কোনো স্কুল থেকে এসছে। একই জিনিস সারা বছর যদি বলে তখন তার ইয়ে চলে যায়। সারা বছর না, বছর তো আমরা এখন চলে এলাম যেটা মেন আজকে আকর্ষণ, যেটা জন্য সকাল থেকে ওয়েট করছি আর কি, এই স্পটটা কখন আসবো। এটা হচ্ছে বিশ্ব শান্তি স্তূপ। তো ওই জাস্ট ওই মেন গেট দিয়ে ঢুকলাম, এখন যাচ্ছি রোপওয়ের টিকিট কাটার জন্য, কারণ যে শান্তি স্তূপ যেটা রয়েছে মন্দিরটা ওটা অনেক ওপরে, হ্যাঁ ওটা ওই রোপওয়ে করে যেতে হবে। তা ওই রোপওয়ের টিকিট কেটে যেতে হবে, শুনলাম আপ ডাউন 120 টাকা পার হেড। সবটাই দেখাচ্ছি। এই হচ্ছে রোপওয়ের টিকিট 100, ওই যে রোপওয়ে লেখাই আছে 120 টাকা করে নিল আর কি টিকিটের প্রাইস। মানে ওই শান্তিস্তূপ রোপওয়ে করে যাওয়া এবং আসা। এই যে আমরা এখান থেকে প্রবেশ পথ আর কি, এটা দিয়ে এখন ঢুকতে হবে। এই যে যাও যাচ্ছি, হবে সবার হবে, ঠিক আছে তোমার পাশে বসবো। বসলে তো হবে না। তো ফাইনালি আমরা রোপওয়েতে বসে পড়েছি। আমরা যাচ্ছি বিশ্ব শান্তি স্তূপ যেটা আছে সেটাতেই যাচ্ছি, সেটা পাহাড়ের অনেক উপরে। ওই যে দেখা যাচ্ছে ব্যাগে আমরা ঝুলে গেছি। এদিকে আমরা 4 জন আর এইখানে 3 জন আছে। এবার তো বাইরের দিকটা দেখাতে হয়। এই চেয়ারে উঠে গেছি আমি 3 বার। এই ডেঞ্জারাস চেয়ার ভাব, একবার চিন্তা ভাব। এখন আর কেউ চাপে না, ওই জন্য ফাঁকা। এই চেয়ারগুলো ওরে বাপ রে, দেখেই ভয় লাগছে, পুরো ওপেন রীতিমতো। আমি আর আমার দাদা, আমি ছোট, এর মতো ছোট মনে হয়, আর আমার দাদা একটু বড়, ওর কোলে আমাকে দিয়ে দিয়েছে। না ওগুলোতে সত্যি এখন আর কেউ যাবে না। দরজাটা খুলে বড় জোর খুলে একটু ঝুলে পড়বো। বাস এই কি সিনেমা শুটিং চলছে নাকি? ঝুলে পড়বো, ছোটটা কি আছে? ছোটটা 10টা ফুল আপ মেরে আবার উঠে পাবে। ও করা দেবে। তুমি পিছনটা একটু তোলো, এবার একটু ফটো তুমি তুলো। পিছনটা দেখো, পিছন গরম লাগছে। কে ওই ফাঁকা নেই তো ফাঁকা। হাওয়া আসছে। এত কাজ করেছে কেন? বইটাকে তো দেখে দিতে পারতো, একটু ভয় লাগছে এত। রিয়া বাপরে ওইটা দেখো। না ওটা আর চলে না, আমি এটাই ভাবছি যে আমার না সেই কিছু still photo হেলিকপ্টারে চড়ার কথা মনে পড়ছে একটা তো রোপওয়ে থেকে নেমে আমরা প্রায় এসেই গেছি। সামনে দেখা যাচ্ছে শান্তিস্তূপ যে টেম্পলটা, একদম সামনে প্রচুর এখানে হনুমান বাদর সব বসে আছে। এই যে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে সাদা, এই হচ্ছে বিশ্ব শান্তি স্তূপ। যারা যারা এখানে বেরিয়ে গেছে বা যাদের ব্লগ দেখেছি প্রত্যেকেই বলেছে, বন্ধুরা যারা বেরিয়ে গেছে, যে এটা সব থেকে বেস্ট জায়গা রাজগীরের মধ্যে, খুব নাকি শান্তির নিরিবিলির একটা জায়গা। আর যেহেতু এটা পাহাড়ের ধারে, ওখান থেকে সুন্দর ভিউ হয়তো দেখতে পাবো।
এখন আমাদের ফেরার পালা, আমরা এখন ফিরছি। এই অনেকটা লম্বা লাইন ছিল, ওই যে লাইন। এখন আমরা রোপওয়েতে উঠছি জাস্ট। আমি কিন্তু তাকে না, যাচ্ছি, আমার শরীর কিছু হচ্ছে না, হালকা হয়ে যাচ্ছে। চলেছো, ভিডিও স্টার্ট করেছো? না কেন বলতে যাচ্ছে না, কারণ স্পিডটা আস্তে আস্তে। শান্তিস্তূপ দেখে এখন রিটার্ন ফেরত যাচ্ছি। এখন রোপওয়েটা নিচের দিকে নামছে, পেছনে দেখা যাচ্ছে কতটা ডাউন। দেখছিস ভাই পিছনে ভয় দেখে? লাগছে রীতিমতো। একটু চারিদিকটা দেখিয়ে অন্যরকমই দিই। লাগছে, হ্যাঁ। দারুণ ভিউ। আমার সিরিয়াসলি ভয় লাগে। তো এখন বাজে প্রায় 2:30, আমরা ওই শান্তিস্তূপ দেখে রোপওয়ে করে নেমে যাচ্ছি আর কি। এবারে সামনে আমাদের ওই ঘোড়ার গাড়ি আছে, ওটাতে করে আরও 2-3টে স্পট আছে। তো শান্তিস্তূপা দেখার পরে আমরা আরও 2-3টে জিনিস দেখলাম, কিন্তু সেগুলো আর এই ভ্লগে ইনক্লুড করলাম না। যেমন এটা ছিল একটা মিউজিয়াম, তো মিউজিয়ামটা দেখলাম। এরপরে একটা ছোট্ট মনেস্ট্রি আছে, সেটাও দেখলাম। তো প্রথম দিনের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। প্রথম দিনটা আমাদের এভাবেই কাটলো, ভালোই কাটলো। তো দ্বিতীয় দিনের ভ্লগে আমরা যে জু সাফারি, নেচার সাফারি যেগুলো করেছি, গ্লাস ব্রিজ, সেগুলো সেখানে রাখবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা এই অবধি দেখার জন্য। ভালো থাকবেন।